হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং NH12 বিরোহী লেটেস্ট আপডেট। আজকের আপডেট 19 জানুয়ারি 2025 রবিবার। আজকে আমি নদিয়া জেলার হরিণঘাটার বিরোহীর 6 লেন আপডেট দেখাবো। এই দিকটা দেখতে পাচ্ছেন 4 লেন, তারপরে বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট, আর ওই দিক থেকে সার্ভিস রোড বেরিয়ে যাবে, সেটিও 6 লেন 100% কমপ্লিট। আজকে আমি শুধুমাত্র হরিণঘাটার বিরোহীর আপডেট দেখাবো। NH12 এর নদিয়া জেলা 100% কমপ্লিট, যেখানে কৃষ্ণনগর থেকে এইদিকে বড়জাগুলি হরিণঘাটা বড়জাগুলি আনন্দপুর পর্যন্ত 6 লেন 100% কমপ্লিট। তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের দিকে এখনও কোনো 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে কোনো কাজ এখনও হয়নি। নদিয়া জেলাতে 100% কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। NH12 দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, এদিক থেকে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে বিরোহী সার্ভিস রোড, আর এটি হলো বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট, আর নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড যেটি 6 লেন 100% কমপ্লিট। এখন দেখছেন NH12 এর হরিণঘাটার বিরোহীর 4 লেন ফ্লাইওভার যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সোজা হলো কৃষ্ণনগর বা শিলিগুড়ি, আর এদিকে হলো লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। রাত্রিরে লাইটও ঠিকমতো জ্বলে। দেখতে পাচ্ছেন বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা আমি যাচ্ছি কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে। দেখতে পাচ্ছেন NH12 এর হরিণঘাটার বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন দেখাবো NH12 এর বিরোহীর ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি, দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে খালটির ওপর এখন বর্তমানে এটি একটি খাল, যা জল নেই বললে চলে। আর পাশে যে রোডটি দেখবেন সেটি হলো সোজা মদনপুরের দিকে যাচ্ছে, মদনপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন NH12 এর বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। ন্যাশনাল দেখতে পাচ্ছেন এইখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। NH12 এর বিরোহী 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এদিক থেকে বোথ সাইড 4 লেন 100% কমপ্লিট। ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এদিক থেকে হলো যে এদিকে যে রোডটি চলে যাচ্ছে, নিচে যে রোডটি সোজা হলো মদনপুর রেল স্টেশন, যেটি বিরোহী মোড় বা এখান থেকে সোজা হলো মদনপুর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আর সোজা এদিকে হলো কৃষ্ণনগর। দেখতে পাচ্ছেন NH12 এর বিরোহী ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা হলো এদিকে রোডটি হলো ওই সাইডে রোডটি হলো বিরোহী চক, আর এদিকে হলো সোজা হলো মদনপুর রেল স্টেশন। আর নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে বিরোহী বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট হয়ে গেছে। 4 লেন বিরোহী সার্ভিস রোডের যে বাস স্ট্যান্ড সেটিও 100% কমপ্লিট হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NH12 আর NH34 সোজা হলো শিমুরালি থেকে কৃষ্ণনগর টু শিলিগুড়ি। আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার নেমে, এই যে বিরোহী ফ্লাইওভার আমি নেমে এখন এদিক থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। এইদিকে ন্যাশনাল হাইওয়ে 12 বিরোহীর NH12 এর ন্যাশনাল হাইওয়ে বিরোহী যেটি সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহীতে যেটি সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এদিকে হলো বিরোহী স্কুল, আর পাশে হলো বিরোহী হেলথ সেন্টার বা বিরোহী হসপিটাল। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডও 100% অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন বিরোহীতে আমি বিরোহী 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 19 জানুয়ারি 2025 রবিবারের আপডেট দেখাচ্ছি, যেখানে বিরোহীতে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আর আগে আমি NH12 যে মোড়াগাছা ফ্লাইওভার দেখেছিলাম সেটি হলো মোড়াগাছায় টোল বুথ দেখেছিলাম, সেখানে মোড়াগাছা টোল বুথ
100% কমপ্লিট হয়ে গেছে, সেখানে গাড়ির মতো চার্জ নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, যেটি সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন সোজা হলো NH12 বিরোহী, আমি দেখাচ্ছি বিরোহী, যেখানে সার্ভিস রোড 100% কমপ্লিট। এখান থেকে কৃষ্ণনগর 52 কিলোমিটার, চাকদা 9 কিলোমিটার, শিমুরালি হলো 4 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার নেমে আমি বিরোহী সার্ভিস রোড যেটি তার এদিকে যেটি 4 লেন মানে NH12 রয়েছি, যেখানে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। NH12 যেখানে আমি আজকে নদিয়ার হরিণঘাটার বিরোহী পর্যন্ত দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন এইদিকে হরিণঘাটার বিরোহী যে দিকটা বিরোহী ফ্লাইওভার ওইদিকে হলো 6 লেন 100% কমপ্লিট, আবার এইদিকে হলো 4 লেনই 100% কমপ্লিট। এদিকে কোনো আদার্স সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। আগামী দিনে দেখা যাক এইদিকে সার্ভিস রোড হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে পরে সার্ভিস রোড হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপাতত 4 লেন যেখানে 100% কমপ্লিট। আমি এখন রয়েছি আনিলিয়া অঞ্চলে, যেখানে এদিকে হলো 4 লেন, শুধুমাত্র 4 লেনে 100% কমপ্লিট। আজকে আমি বিরোহী
6 লেন ও 4 লেন আপডেট দেখানোর চেষ্টা করলাম। আজকের আপডেট 19 জানুয়ারি 2025 রবিবার। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি শুধুমাত্র বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অন্য প্রতিবেদন আমি শিমুরালি বা চাকদা দেখানোর চেষ্টা করব। NH-12 যেখানে 4 লেন অলরেডি কমপ্লিট। নদিয়া জেলা সম্পূর্ণভাবে 4 লেন ও কিছু কিছু জায়গায় 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে NH-12। তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাত অঞ্চলে এখনও কোনো NH-12 এখনও কোনো কাজ হয়নি। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। মেনি মোর থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই। সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি। আমি এখন রয়েছি বিরোহীর আপডেট, যেটি 19 জানুয়ারি 2025 রবিবার দেখানোর চেষ্টা করলেন। প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই।